খুশি হয়ে লাভ নেই। চিনিরা অপালাকে বিদায় করলেও আমাদেরও সন্দেহ করতে পারে। কেন? তা কেন? সবার সামনে তো প্রমাণ হয়ে গেল যে অপালাই দোষী। ভাগ্যিস আমি তোমার কথা মতো ঝুড়ি, আলতা, সিঁদুর ওগুলো সব ওর ঘরে রেখে আসতে পেরেছিলাম। বলো। কেউ লক্ষ্য করেনি বটে, তবে দিদির চোখে আমি ঘোর সন্দেহ দেখেছি। সেই সন্দেহ দূর না করলে, দিদি তো এখন দল বদল করে চিনির দলে চলে গেছে। দিদি নিশ্চয়ই সেই সন্দেহের কথা চিনিকে বলবেই। তাহলে সেটাই তো ভাবছি, দিদির সন্দেহটা কি করে দূর করা যায়। খটকাটা ঠিক কি বড় মা? মণিমা তো সেই কখন থেকে আমাকে বলছেন যে দ্রোণের কাছে নিয়ে চল, কিছু একটা সলা পরামর্শ আছে। একটা কথা ভেবে দেখেছো, আমরা সকলেই অপালাকে চিনি, আর ওর দম কতখানি সেটাও জানি। চিনির ওপর হিংসে করে বিষাক্ত আলতা, সিঁদুর এইসব ওর কেরামতি হতে পারে। সম্ভব বড় মা, ওই মেয়ের পক্ষে সব সম্ভব। একবার মনে করে দেখো না, এর আগে ও কি কি করেছে। তাও আমার মন মানছে না। একটা বিষধর সাপ জোগাড় করা, সেটাকে একটা ঝুড়ির মধ্যে রাখা, এত সাহস ওর আছে? আপনার কি অন্য কাউকে সন্দেহ হয় বড়মা? হ্যাঁ, হেমকে। নিজে বিপদে পড়ে ও অপালাকে বলির পাঁঠা করছে। মনে করে দেখো, অপালা যখন হেমকে ঝাঁকাচ্ছিল তখন হেম একটা ফিসফিস করে ওকে জানি কি বলল, তাতে তো অপালা একেবারে চমকে গেল। বলছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছেন মণিমা। আমার মনে হয় অপালা বুঝতে পেরেছে যে হেম ওকে ফাঁসিয়েছে, আর এই কাজে তীর্থ হচ্ছে হেমের দোষর। প্লিজ আপনি বলুন না যে আমি এই বিষয়ে কিছু জানি না। আপনি কেন চুপ করে আছেন? আপনি বলুন না, যেটা আমার কাজ নয়, আমি কিছু জানি না। হ্যাঁ ঠিক বলেছেন মণিমা, অপালা বারবার দ্রোণের বাবাকে বলতে চাইছিল যে ও তো কিছু করেনি, আর অন্য কাউকে তো সে কথাও বলেনি। এই ব্যাপারটা না আমারও কেমন যেন একটা চোখে লেগেছে। হওয়াটা অসম্ভব না, আর যদি এটা ওরা করে থাকে তাহলে এবার ব্যর্থ হয়েছে, কিন্তু ওরা আবার চেষ্টা করবে। কথাটা কিন্তু খুব একটা ভুল বলেনি। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।